নমস্কার বন্ধুরা, আজকে বেগুন চাষের মারাত্মক একটি পোকাকে নিয়ে আলোচনা করব, যেটি সবথেকে ক্ষতি করে এই বেগুন চাষের ক্ষেত্রে। এটা হলো বেগুন গাছের ফল ছিদ্রকারী পোকা, যেটাকে আমরা ফুড বোরার বলে থাকি। এই ফুড বোরার শুধুমাত্র যে ফলেরই ক্ষতি করে এমনটা না, শুট বোরারও বলা যায়, কারণ এটা আমাদের কাণ্ডকেও কিন্তু শেষ করে ফেলে, বলা যায় পুরো গাছকেই শেষ করে ফেলে। এবং এটাকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? দেখো, অনেক বিষ রয়েছে, অনেক কীটনাশকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আজকে আমরা মার্কেটের নতুন একটি কীটনাশক নিয়ে আলোচনা করব, যেটা ফল ছিদ্র ও কাণ্ড ছিদ্রকে দমন করতে পারে। এই কীটনাশকটি, এই কীটনাশকে 3টি টেকনিক্যাল রয়েছে, তাই এটি খুবই পাওয়ারফুল একটি কীটনাশক হতে পারে। এবং এটা হতে পারে অতিরিক্ত তাপমাত্রায় একটু কাজ কম করতে পারে। এবং কিভাবে কাজ করাবেন এটা নিয়েও আমি আলোচনা করব আজকের এই পুরো ভিডিও। এই ফল ছিদ্রকারী পোকা কি কি ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কি কি সমস্যা লক্ষ্য করা যায় আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেই। বেগুনের ফল ছিদ্রকারী পোকা ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি গাছের বিভিন্ন অংশে আক্রান্ত করতে পারে এবং ফলনও কিন্তু অনেকাংশে কমিয়ে দিতে পারে। এই ফল ছিদ্রকারী পোকা আমরা জানি লার্ভা অবস্থায় ফলের স্তরে ছিদ্র করে ভেতরে প্রবেশ করে এবং সেখানে খেতে থাকে। ফলের ভেতরে বাদামি ও পচা অংশের তৈরি হয় এবং এটা আমরা পরবর্তীতে দেখি যে সেই যে জায়গাটা ফুটো করেছে সেই জায়গাটা পরবর্তীতে পচেও যেতে পারে। এর ফলে ফলনে যে আমরা বাজার মূল্যটা বাজারে যখন নিয়ে যাই বিক্রি করতে, তখন ছিদ্র হওয়া বা পচা হওয়ার জন্য আমাদের বেছে ফেলতে হয়, যার কারণে অধিক অংশ লস এখানেই হয়ে যায় এবং অতিরিক্ত আক্রান্ত হলে এই ফলগুলো কিন্তু ঝরে পড়ে, পচে পচে ঝরে পড়ে। এই পোকার আক্রমণ হলে গাছের বৃদ্ধিও কমে যায়, কারণ কচি ডগা ও কাণ্ড নষ্ট করে ফেলে। লার্ভা অবস্থায় শুধু ফল নয়, গাছের কচি ডগা, পাতা ও কাণ্ডেরও আক্রমণ করতে পারে এই পোকাগুলি। গাছের প্রধান ডগা নষ্ট হলে নতুন ডগা গজানো বন্ধ হয়ে যায়, ফলে ফলনও কিন্তু কমে যায় এবং আক্রমণের ফলে শাখাগুলো শুকিয়ে মরতে শুরু করে। এই ফল ও ডগা ছিদ্রকারী পোকা প্রথমেই যখন আমরা প্রতিরোধ না করতে পারি, সেক্ষেত্রে আমাদের আর্থিক লোকসান হয়। কারণ কি, কীটনাশক ব্যবহার করতে করতে আমাদের বেশি কীটনাশক ব্যবহার করা হয়ে যায় এবং ফলনের মান ও ফল না পাওয়ায় এই কারণে হয়তো আমাদের অনেক লস হয়ে যেতে পারে এই বেগুন চাষের ক্ষেতে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই কীটনাশকটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, এ টু জেড বিষয়গুলি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। এই কীটনাশকটির নাম হচ্ছে নিমাজেন। এটি বেস্ট এগ্রো লাইফ লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। এই ব্রড স্পেকট্রাম কীটনাশকটি 3টি সক্রিয় উপাদান মিশিয়ে গঠিত, তাই এর একটু ক্ষমতাটাও একটু বেশি। 3টি সক্রিয় উপাদান কি কি রয়েছে, এই 3টি সক্রিয় উপাদান জেনে নেই, যেটাকে আমরা টেকনিক্যালও বলতে পারি। এই কীটনাশকে যে 3টি টেকনিক্যাল রয়েছে, এই 3টি টেকনিক্যাল হলো ক্লোরান্টানিলিপ্রোল, যেটা রয়েছে 4.5%, নোভা লুরন রয়েছে 11.5%, এর সাথে রয়েছে এমামেকটিন বেনজোয়েট, যেটা রয়েছে 1.5% SE ফর্মে। এই কীটনাশকে 3টি টেকনিক্যাল থাকার কারণে এটাকে আমরা বলি প্যাটেন্ট কীটনাশক। এবং এই 3টি টেকনিক্যালই কি কি কাজ করে আপনারা কি জানেন? এই 3টি টেকনিক্যালেরই ভিন্ন ভিন্ন কাজ এবং এই টেকনিক্যাল কোন কোন ফসলে কোন টেকনিক্যাল কাজ করে থাকে এবং কোন টেকনিক্যাল কোন পোকাকে নিয়ন্ত্রণ করে এবং এটা কোন কোন ফসলে ব্যবহৃত হয়, টেকনিক্যাল সহ আমরা একটু জেনে নিই। প্রথমেই জানিয়ে নিই এই টেকনিক্যালটি সম্পর্কে। এই টেকনিক্যাল হচ্ছে ক্লোরান্টানিলিপ্রোল। এটি হচ্ছে 4.5%। এর কাজ হচ্ছে শোষণকারী ও চিবিয়ে খাওয়া পোকা, বিশেষ করে যেটা আমরা ধান ও সবজি ফসলে দেখতে পাই। এই টেকনিক্যাল লার্ভা নিয়ন্ত্রণে কার্যকর এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ শক্তি প্রদান করতে পারে এই টেকনিক্যালটি। 2 নম্বর টেকনিক্যাল হচ্ছে নোভালুরন, 11.5%। এটার কাজ হচ্ছে লার্ভা পর্যায়ের পোকামাকড়কে মেরে ফেলা, যেমন হচ্ছে লেদা পোকা, ডায়মন্ড ব্যাক মথ, ফলমাছি, এই সমস্ত পোকাকে নিয়ন্ত্রণ করে এবং পোকার কাইটিন তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, বিশেষ করে ডিম ও লার্ভা ধ্বংস করতে কার্যকর এই টেকনিক্যালটি। 3 নম্বর টেকনিক্যালটি হচ্ছে এমামেকটিন বেনজোয়েট। এটি 1.5% এবং এর কাজ হচ্ছে চিবিয়ে খাওয়া পোকামাকড়, যেমন লেদা পোকা, ফল ছিদ্রকারী পোকা, ডায়মন্ড ব্যাক মথ ইত্যাদি ইত্যাদি।
এই টেকনিক্যালের কাজ হচ্ছে লার্ভা ধ্বংস করা। এই টেকনিক্যাল কি কাজ করে ডিটেলসে যদি জানতে চাই তাহলে ক্লোরান্টা নিলিপ্রোল লার্ভার নিয়ন্ত্রণে ও কীট পেশি অচল করতে কার্যকর। নোভালুরন কীটের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং নতুন কীট জন্মানোর রোধ করে। এরপর এমামেকটিন বেনজোয়েড এটি পোকার স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, ফলে কীট পঙ্গু হয়ে যায়। এই কীটনাশকটি মূলত বেগুনের জন্য, এছাড়াও এটাকে আমরা টমেটো, আলু, বাঁধাকপি, ফুলকপি, ভুট্টা, মরিচ ইত্যাদি ইত্যাদি ফসলের মধ্যে এটা আমরা ব্যবহার করতে পারবো। এই কীটনাশক ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা আমরা বিকাল অথবা সকালের দিকে ব্যবহার করতে পারি। 15 লিটার জলে এটা আমরা 20 থেকে 23 ml ব্যবহার করতে পারি এবং একর প্রতি যদি বলা হয় 200 থেকে 240 ml 150-200 লিটার জলে এটা আমরা স্প্রে করব। এটা স্প্রে করার আগে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, জমিটা যাতে স্যাঁতস্যাঁতে হয়, তাহলেই এটা ভালো একটা রেজাল্ট আপনাদের প্রোভাইড করবে। এই কীটনাশকগুলি ব্যবহার করে আমরা ডগা ও ফলছিদ্রকারীকে নিয়ন্ত্রণ তো করে ফেলবো, কিন্তু দ্রুত রেজাল্ট নিতে গেলে বা আরও ভালো রেজাল্ট নিতে গেলে সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো অবশ্যই করা উচিত। এই কাজটা হচ্ছে আক্রান্ত বেগুন গাছের ডগা ও ফল সংগ্রহ করে আমাদের এই বেগুন গাছের বা জমির আশেপাশে এটাকে ফেলা যাবে না, এটা আমরা দূরে বা মাটির নিচে চাপা দিয়ে রাখতে পারি। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।